তাইলে যৌন চাহিদা পূরণ করার রাস্তা হলো বিয়া, এটা আপনি জানলেন। তো আপনার যে রাগ হয়, কঠিন থেকে কঠিন রাগান্বিত হয়ে যান, তখন এইটাকে ব্যবহার করার বৈধ জায়গাটা কোথায়? সুবহানাল্লাহ। এইটাকে ব্যবহার করার সঠিক জায়গাটা হলো জিহাদ। এইটাকে ব্যবহার করার, আরে পুরুষত্ব, রাগ না থাকলে কি পুরুষ নাকি? রাগান্বিত হওয়া পুরুষের সিফাত। সে রাগান্বিত হবে, কিন্তু কি জন্য সে রাগান্বিত হবে? যখন সে শুনবে আল্লাহকে নিয়ে কোনো বদমাশ, কোন নাস্তিক, কোন শাতেম আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতেছে, সে এমন রাগান্বিত হবে যে রাগ তার চোখে মুখে এমন অবস্থা হবে যে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, উপদেষ্টা কে কোন মন্ত্রণালয়ে আছে, তার চোখের চাহনি দেখে, রাগ দেখে, তার তীব্র গুসা দেখে যে কোনো ব্যক্তি ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم عسى أن تكرهوا شيء وهو خير لكم وعسى أن تحبوا شيء وهو شر لكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল ইত্তিহাদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই যুব সমাজের মাধ্যমে আমাদেরকে কোরআন সুন্নাহর কথা বলার, শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যখন বয়ানে উঠবো এর আগ মুহূর্তে যুব সমাজ আয়োজন করেছে, মাশাআল্লাহ, তাদের যে স্পৃহা, আবেগ, জজবা, মাশাআল্লাহ, খুবই ভালো লাগার মতো। কিন্তু যুবকেরা যখন স্লোগান দিচ্ছিল যে সাবিলুনা সাবিলুনা, তখন আমার অনেকের চোখে চোখে তাকায় মনে হচ্ছিল যে এই বিষয়টার সাথে পরিচিতই না তারা। যখন বলতেছিল তরিকুনা তরিকুনা, এই বিষয়টার সাথেও কাউকে পরিচিত বলে মনে হয় নাই। এই প্যান্ডেলের এই মঞ্চে যারা ছিল মোটামুটি এরা বুঝছে যে তরিকুনা মানে আমাদের পথ, আমাদের রাস্তা। তো এই যে আমাদের পথ কি, আমাদের মত কি, আমাদের দিন কিভাবে বিজয়ী হবে, এই পথই আমরা জানি না। এই বিষয়ে কিছু জানা দরকার আছে না? বলেন, জানা দরকার আছে না নাই? আসলে এই বিষয়টা আমরা কেন জানি না, এটার কারণ আমাদের হুজুরদেরই দোষ, আল্লাহ মাফ করুক। এই দোষে আমরা নিজেরাই দোষী। কারণ আমাদেরকে কে মৌলবাদী বলে ফেললো, কে উগ্রবাদী, কে জঙ্গিবাদী বলে ফেললো, এই ভয়ে আমাদের অনেক বড় বড় তথাকথিত হুজুররা কিতাবুল মাগাজি, কিতাল জিহাদ পড়ানোই বাদ দিছে। এখন কিতাল জিহাদ এগুলো পড়াই না। আপনারা জানবেন তো দূরের কথা, অনেক ছাত্ররা পর্যন্ত জানে না যে জিহাদ কি, কিতাল কি, কখন
কখন করা লাগে কখন করা যায় না, বা কোন অবস্থায় জিহাদ ফরজে আইন, কোন অবস্থায় ফরজে কিফায়া, কোন অবস্থায় ওয়াজিব, কোনটা কি, কয় জনের জন্য জিহাদে না যায়া শরীক না হইয়াও বাড়িতে থাকার সুযোগ আছে, কাদের সুযোগ নাই, কোনো কিছুই মানুষ জানে না। জিহাদ যে একটা ফরজ ইবাদত এটাই আমরা পরিচিত না। তাইলে হুজুর ইসলামের ফরজ বিধান জিহাদ। আপনাদের একটা কথা বলি, আমি আজকে গল্পের মতো কথা বলবো, ওইভাবে না, আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটা কথা বলি। তিনটা জিনিস আছে যার একটা যদি না পাওয়া যায় আরেকটা অবশ্যই ঢুকবে। উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি তার রাগ সঠিক জায়গায় ইউজ না করে, প্রত্যেক মানুষের রাগ আছে, এই রাগটাকে যদি সঠিক জায়গায় সে ব্যবহার না করে, কোনো ভুল জায়গায় অবশ্যই ব্যবহৃত হবে। রাগকে সঠিক জায়গায় ব্যবহারের জায়গা কোনটা এটা একটু পরে বলতেছি। এবার আরেকটা বিষয় বলি, যৌন চাহিদা এটাকে যদি সঠিক জায়গায় ইল্লা আজওয়াজিহিম সঠিক জায়গায় ব্যবহার না করে, আল্লাহ এবং তার রাসূল যেখানে ব্যবহার করতে বলেছেন, আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিয়ে করো মেয়েদের থেকে পছন্দ অনুযায়ী 2টা 3টা 4টা পর্যন্ত। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, আর যদি ভয় পাও যে তোমরা এটার মধ্যে সমবন্টন করতে পারবা না, ইনসাফ করতে পারবা না 2 স্ত্রীর 3 স্ত্রীর কিংবা 4 জনের, তাইলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাজাওয়াজ, হে যুবকেরা যদি তোমাদের অবস্থান হয় বিয়ে করো। তার মানে আল্লাহরও হুকুম রাসূলেরও হুকুম বিয়ে করা। তার মানে বোঝা গেল বৈধ পন্থায় যৌন খায়াসাত পূরণ করার একমাত্র জায়গা হলো স্ত্রী, একমাত্র জায়গা। আগে বললাম রাগ, কোনো ব্যক্তি যদি রাগকে সঠিক জায়গায় ব্যবহার না করে, আরো ভিতরে গিয়ে বোঝাবো আপনাদেরকে, গ্রামের মানুষ তো আরো ভিতরে গিয়ে বোঝাই। মনে করেন সঠিক জায়গায় ব্যবহার কি, বাজারের মধ্যে ঝগড়া লাগছেন, লাইট কিনতে গেছেন, দোকানের মধ্যে একজনের দাম কইতেছে, আপনি গেছেন, আপনি সময় কম, জিজ্ঞেস করছেন এই লাইটটা অমুক পাশের থেকে বলল, এই বড়াই আমি আগে জিজ্ঞাসি না, তুই আমার আগে দাম দর করস। মাছ কিনতে গেছেন বাজারে, মাছ দেখে পছন্দ হয়েছে, আপনি খেয়াল করেন নাই আরেক লোক দামাদামি করতেছেন, সে বইলে উঠছে বাট আমি দামাদামি করতেছি, তোর কি দেখে আমার মানুষ মনে হয় না? আপনিও খেপে গেছেন গা, হ্যাঁ খেপে গেছে গা। এক পর্যায়ে এমন অবস্থা সে আপনারা একবারে গালাগালি করতেছে, এমন গালাগালি সহ্য করতে পারতেছেন না, মনটা কইতেছে এর ঘুষি মারি। কিন্তু ঘুষি আপনি দেন নাই, এই যে এখন বুঝতেছেন ঘুষি আপনি দেন নাই, কিন্তু বাড়িতে চলে আসছেন, ওই যে রাগটা আছে না, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক চাচির সাথে ভাবির সাথে খারাপ আচরণ করবেনই আজকে। আপনি এটা বুঝবেন না, আপনি এটা বুঝবেনই না, আপনি ইচ্ছা করে করতেছেন না, কিন্তু আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভাবির সাথে চাচির সাথে, মানে চাচারা চাচির সাথে ভাইয়েরা ভাবির সাথে বাড়িতে গিয়ে কনফার্ম খারাপ আচরণ করবেন। মনে করেন অন্যান্য দিন চাচি যদি কইতো যে বাপের বাড়িতে লয়ে যাই তারা, বা ভাবি কইতো, তাইলে আপনি কইতেন যে আচ্ছা দেখি তোমার নিয়ে যাবো নে, বা সময় কইরা। আজকে খালি আয়া আপনি লয়ে কইছে যে কইছিল তো বাপের বাড়ি যাইবা, বাপের বাড়ি গস। আজকে যে আপনি এই কথাটা এইভাবে বলছেন, এটা তো বলার কথা ছিল না। কেন বললেন? কারণ আপনার যে রাগটা বাজার থেকে নিয়ে আসছেন ওইটা ডাইভার্ট করতে পারেন নাই, রাগটাকে আপনি যেখানে রাখার কথা ছিল রাখতে পারেন নাই, রাগটা ইউজ হবেই। নাম্বার 2 কি বললাম? যৌন চাহিদা। কোনো ব্যক্তি যদি বিয়ে না করে আর 25+ হয়ে গেছে, বুঝেন এ কনফার্ম তার যে কোনো জায়গায়, আল্লাহ মাফ করুক, তার যে চাহিদা সে পূরণ করতেছে, এটা কনফার্ম থাকেন আপনি, হয় ধ্বজভঙ্গ না হইলে কোনো জায়গায় পূরণ করতেছে, এটা আপনি শিওর থাকেন। না হলে কনফার্ম কন্টিনিউ সে রোজা রাখতেছে, 3টার বাহিরে হবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম 3টার বাহিরে কোনো পুরুষ যেতে পারবে না। 1 বিয়ে করে ফেলছে, নাম্বার 2 সে বিয়ে করে নাই কিন্তু কন্টিনিউ রোজা রাখে, এই 2টার বাহিরে সুরত একটাই, সে অবৈধ পন্থায় যৌন চাহিদা পূরণ করতেছে। এই 3টার কোনোটা যদি না হয় ধ্বজভঙ্গ।
কথা একবারে ক্লিয়ার, বোঝার চেষ্টা করবেন। এগুলো আমার সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, বিরাট বড় সাংবাদিক, বড় মুফতি আমার আইসা বুঝাইলে আমি বুঝবো না। এটা বোঝার উপায় নাই। এটা হরমোন, এটা গ্রোথ, এটা শারীরিক চাহিদা, এটা পূরণ করতেই হবে। খাদ্য যেমন ক্ষুধা, একদিন দুই দিন মানুষকে আটকায় রাখলে এমন চরম পর্যায়ের ক্ষুধা লাগে, স্বাভাবিক প্রক্রিয়ায় খাইতে না পারলে চুরি করে। কি করে? চুরি করে। তেমনি ভাবে এটাও এমন একটা ক্ষুধা, যৌন চাহিদা, যেটা পূরণ করতে না পারলে আল্লাহ মাফ করুক দূরের দিকে নজর যাবে, দূরের থেকে তারা ফিরে আনলে, বাইন্ধা রাখলে ঘরে, প্রয়োজনে আল্লাহ মাফ করুক যাদের সাথে বিবাহ হারাম এমন কারো দিকেও বদনজর যাবে, নাউজুবিল্লাহ। আর গভীরে যেতে চাচ্ছি না। তো বুঝাইতে চাইলাম যে কিছু জিনিস আছে যেগুলোকে আপনি সঠিকভাবে ইউজ না করলে, ব্যবহার না করলে উল্টা দিকে লাগবেই। এই আপনারা পানি দেন না ড্রেন দিয়া? ড্রেন দিয়ে আরো সহজে বোঝার জন্য বলি, ড্রেন দিয়া পানি দেন না? ড্রেন দিয়া পানি দেওয়ার সময় যদি স্বাভাবিকভাবে ড্রেনের পানি চলতে দেওয়া হয়, সুন্দরভাবে পানিটা চলে, ঠিক কি ঠিক না? কিন্তু যদি কোনো ড্রেনের কোনো জায়গায় যদি একটু বাদ দিয়ে দেওয়া যায়, সাথে সাথে সকল ক্ষেতে যত জায়গায় ড্রেনটা যায় সব ক্ষেতের মধ্যে উপচে পড়ে না, আমরা নেত্রকোনায় কই উস্কে গেছে, এই যে উপচে পইরা পানি যায় কি যায় না? সেম ভাবে প্রত্যেকটা রাগ বলেন, যৌন চাহিদা বলেন, যা আছে এগুলোর প্রত্যেকটাকে স্বাভাবিক রাস্তায় চলতে না দিলে উল্টাপাল্টা রাস্তায় যাবেই। তাইলে যৌন চাহিদা পূরণ করার রাস্তা হলো বিয়া, এটা আপনি জানলেন। তো আপনার যে রাগ হয়, কঠিন থেকে কঠিন রাগান্বিত হয়ে যান, তখন এইটাকে ব্যবহার করার বৈধ জায়গাটা কোথায়? সুবহানাল্লাহ। এইটাকে ব্যবহার করার সঠিক জায়গাটা হলো জিহাদ। এইটাকে ব্যবহার করার, আরে পুরুষত্ব, রাগ না থাকলে কি পুরুষ নাকি? রাগান্বিত হওয়া পুরুষের সিফাত, সে রাগান্বিত হবে। কিন্তু কি জন্য সে রাগান্বিত হবে? যখন সে শুনবে আল্লাহকে নিয়ে কোনো বদমাশ, কোন নাস্তিক, কোন শাতেম আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতেছে, সে এমন রাগান্বিত হবে যে রাগ তার চোখে মুখে এমন অবস্থা হবে যে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, উপদেষ্টা, কে কোন মন্ত্রণালয়ে আছে, তার চোখের চাহনি দেখে, রাগ দেখে, তার তীব্র গুসা দেখে যে কোনো ব্যক্তি ভয়ে প্যান্টে প্রসাব করে দিবে। সে এমন রাগান্বিত হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছে। আমি প্রধানমন্ত্রী বুঝি না, উপদেষ্টা বুঝি না, কোন দল, কোন নেতা, কোন নেত্রী, এগুলো বুঝি না, সাবধান, আর কিছু নিয়ে কথা বলো, কিন্তু আমার রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে কথা বলবা, কল্লা থাকবে না। এই যে রাগ ব্যবহারের জায়গা, আপনি চাষির লগে রাগ কইরা বাড়ি মারনের নাম রাগ না, এটা পুরুষত্ব না, এটা পুরুষত্ব না। আপনি ঝগড়ার কাউরে না পাইলে ঘরেই ঝগড়া করেন, এটার নাম পুরুষত্ব না। মসজিদে গেলে মুয়াজ্জিন সাহেবের সাথে সিক্কের টিকের বাড়েন, ঘরে দাম দেয় না, এইগুলোর নাম পুরুষত্ব না। আমাদের সমাজে আছে কিছু মানুষ হুজুরদেরকে হুদাই, টাঙ্গাইলে মনে হয় একটু বেশি না কম? না নাই, আর কোন জায়গায় না পারলেও মসজিদে, এই ইমাম সাহেব, ওই মুয়াজ্জিন সাহেব, ফ্যানটা এমনই ওকে, ওরে বাবা, বুল ধরার জায়গা পায় না, ফ্যানের মধ্যে ময়লা, এই সেই, মসজিদটা ঝাড়ু দেন না ঠিক মতো। প্রিয় ভাইরা আমার, তো রাগকে সঠিক জায়গায় ইউজ করা। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই বোঝার জন্য। আচ্ছা বলেন বাজারগুলোতে নিরাপত্তার দায়িত্বে যে রাত্রে লোকেরা থাকে, এদের হাতের মধ্যে এত লম্বা শাবল কিংবা এই যে বল্লম অস্ত্র দেখছেন কিনা? আপনারা দেখছেন কেউ? কোনদিন কি ওই লোকটাকে সন্ত্রাস বলছেন যে এই লোকটা একটা সন্ত্রাসী? কেন? তার হাতে তো অস্ত্র আছে, সে তো মানুষকে গায়ে দিতে পারবে, তারা কেন সন্ত্রাস বলেন নাই? সে অস্ত্রটা নিছে কেন এটা আপনি জানেন, ঠিকই ঠিক না? কেন অস্ত্রটা নিছে? বাজারে যেন কেউ আক্রমণ না করতে পারে, বাজারের জিনিস যেন কেউ লুটপাট করে নিতে না পারে। কথা ঠিক না বেঠিক? এই জন্য সে নিয়েছে যে বাজারে যেন কোনো লুটেরা, সন্ত্রাসী আইসা সন্ত্রাসী কার্যক্রম চালাইতে। তাইলে তার অস্ত্র নেওয়াটা কি অপরাধ নাকি ন্যায়? বাহ, এটা খুব সুন্দর বুঝলেন। তাইলে আমাকে বলেন,
হিন্দুত্ববাদী ভারত কিংবা ইসরায়েল কিংবা আমেরিকা কিংবা বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা পুলিশ লীগ, এরা যখন হাতে অস্ত্র নিল সাধারণ মানুষকে মেরে ফেলবে, কিংবা ইন্ডিয়া হিন্দুত্ববাদীরা বাংলাদেশের মুসলমানদেরকে গুলি করবে, তখন যদি মুসলমানরা হাতে অস্ত্র নেয়, তাইলে অস্ত্রটা নিবে কি জন্য? সন্ত্রাসের জন্য, নাকি যাতে করে কোনো সন্ত্রাসী না হয় সেজন্য? এখনো কি আমার কথা বুঝতেছেন না? এই যে বাজারে যেই লোকটা অস্ত্র নিল বাজারের নিরাপত্তা দেওয়ার জন্য, এই লোকটা অস্ত্র কি জন্য নিয়েছে? যাতে করে এই বাজারের মধ্যে শান্তি শৃঙ্খলা থাকে এবং বাজারে যেন রাতের বেলায় কোনো লোক দোকানের মাল লুটপাট করে নিতে না পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আমার আলোচনার বিষয়বস্তু এটা বানিয়েছি এজন্য, আজকে আমরা মুসলমান ইমানদার, কিন্তু আমরা জানি না শান্তি কিভাবে আসবে। আমরা শান্তি ছেড়ে দিয়েছি আওয়ামী লীগের কাছে, শান্তি ছেড়ে দিয়েছি বিএনপির কাছে। আমরা মনে করি ভুট্টা দিমু আর দেশে মনে হয় শান্তি হয়ে যাবো গিয়া। দেখলাম তো কত উল্টায় পাল্টায়, শান্তি আইসেনি। আজকেও তো দেখলাম মারামারি, এখন শুরু করছে ছাত্র দল আর এতদিন না ছাত্রলীগ ছিল, এখন আবার এগুলো কেয়া শুনেন না? আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে। এখন আবার আমরা যখন মাইকে এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না, এখন কিছু লোকের মানে আগুন জ্বলে, এরা বলতে চায় হুজুর রাজনীতিক কথাবার্তা কয়। কোন ঘোড়ার ডিমটা বুঝো তুমি? ঘোড়ার ডিম যদি বুঝতারে বাবা, ইসলামের রাজনীতির কথা আছে, কোরআনে আছে, আল্লাহ এবং তার রাসূল রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, আপনি সেটা না যাই না উলামায়ে কেরামকে হুদায় হস্তক্ষেপ করতে যান। আপনি জানেন না বলেই তো এত ঝামেলা। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হইতো এত ঝামেলা থাকতো না। কথা বুঝতেছেন? না হলে জীবনেও আপনারা বুঝবেন না, আপনারা বুঝবেন না। আপনারাও চান, ওই তথাকথিত রাজনৈতিক নেতারাও চায় হুজুররা এখানে আসবে, আসমানের উপরে ওয়াজ করবে আর জমিনের নিচের, আর মাঝখানের যত আকাম কুকাম সব আমরা করবো। হুজুররা খালি দিনের কথা বলবে আর আমরা রাতের বেলায় গিয়ে চুরি করে শিল মারবো। হুজুররা কিসের কথা বলবে? দিনের, আর আমরা রাতের। তো হুজুররা দিনের দায়িত্ব দিয়ে দিছি, আসমানের উপরের আর জমিনের নিচের কথা বলবার দায়িত্ব হুজুরদের না। হুজুরদের দায়িত্ব আসমানের উপরে, জমিনের নিচে, জমিনের মাঝখানে সকল বিষয়ে জনসাধারণের সামনে খুলাসা করা, যে দেখো বাবা, এই যে তুমি এটা দেখতেছো, এই যে তুমি এটা শুনতেছো, কিন্তু দেখো কোরআন সুন্নাহ এটা বলে। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? যে তুমি দেখতেছো, এটা তুমি মনে করতেছো যে অমুক দল তমুক দল সবাই ক্ষমতায় ছিল, এইবার আমরা শিলমাইরা অমুক দলরে আনবো, তাইলে শান্তি হয়ে যাবে। না, শান্তি আসবে না। আল্লাহ বলতেছে শান্তি আসবে না। এই গণতন্ত্র দিয়া, এই গণতান্ত্রিক সিস্টেমে পৃথিবীতে শান্তি আসবে না, আসে নাই পুরা পৃথিবীতে। আপনি তাকায় দেখেন, গত 3 বছর আমার কথাগুলো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। আসলে এইসব গ্রাম অঞ্চলের ওয়াজ হইলো কি জানেন? সুরেলা ওয়াজ, দীর্ঘক্ষণ কণ্ঠ দিয়ে ওয়াজ করতে থাকবে, মানুষ কিছু চুপ করে বসে থাকবে, মাঝে মাঝে বাদাম খাবে, একটু জিমাবে, এই টাইপের ওয়াজই সবচেয়ে সুন্দর গ্রামের ওয়াজ। এটা আমরা জানি বাবা, আল্লাহ আলহামদুলিল্লাহ সুর দিছেও। কিন্তু আমি কি চাই জানেন? আমি চাই আপনারা বুঝেন যে ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা কত বেশি, ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা কত বেশি, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা কত বেশি। আজকে আপনার এই বিষয়টা জানা এতই জরুরি যে আগামীকালকে যদি শুনেন যে জোহরের আগে আপনার বাড়িতে বর আসবে, আপনার মেয়ের বিয়া বা আপনার বোনের বিয়া, এখন রাত্রে ঘুমাইতে হবে, রাত্রে গিয়া মেহমানরা আসবে, কাটাকাটি করতে হবে বা অনেক কাজ, ওই কাজের চাইতে গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। কেন জানেন? আপনারা আমরা গদবাটা কি চিন্তা করি জানেন? মাহফিলে আসলাম, একটা ভাইরাল বক্তা আসলো, কিছুক্ষণ কথাবার্তা শুনবো, বক্তাটারে একটু দেখবো, এটা একটা দৈনিক রুটিনের মতো হয়ে গেছে। যে এই বক্তাটারে জীবনে কোনোদিন দেখি নাই, ফেসবুক ইউটিউবে দেখছি, এই ঘোড়ার ডিমরে দেখলে কি লাভ হইব? মানে আমি আমার নিজেরই কইলাম, এই ভাইরাল বক্তা বা এই একজন সেলিব্রিটিজম এগুলোরে দেখলে কি হবে? এদেশে সেলিব্রিটিজমের অভাব আছে? এই নর্তকীরা আরো বড় সেলিব্রিটি,
এদেশে অনেক খেলোয়াড় যদি হাফ প্যান্ট পরিয়া বিয়ার আগে 3-4টা বাচ্চা পয়দা করে, এগুলোর অভাব নাই ফ্যান ফলোয়ারের। বিয়ার আগে 3-4টা বাচ্চা, এটা আবার কেমনে? এরপরে তারা ডিসাইড করবে, সিদ্ধান্ত নিবে বিয়ে করবে কি করবে না। এই ধরনের, আমি নাম বলতে চাচ্ছি না, এই ধরনের সেলিব্রিটিদের পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার আছে না নাই? নর্তকী পর্ন স্টার, তাদের ফ্যান ফলোয়ার আমাদের চাইতে অনেক বেশি, নাউজুবিল্লাহ। তাইলে আমার এই সেলিব্রিটিজম দিয়া, আমার এই অনেক মানুষ চিনে দিয়া কি লাভ হবে? তাইলে সেলিব্রিটি তো অনেকেই, না ফায়দা হবে না। যদি দিনই কাজে একটু লাগে তাইলে আলহামদুলিল্লাহ, আর না হলে কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত বারাকা, সুবহানাল্লাহ। এই যে এত জমিনে ফিতনা, এত অভাব অনটন, এত ঋণ মানুষের, হাইরি মধ্যবিত্ত পরিবারগুলো, নর্মাল দুর্বল পরিবারগুলো সংসার চালাইতে হিমশিম খাচ্ছে, 1 কেজি গরুর গোশত কিনতে পারে না। এরপরে অভাব অনটনের শেষ নাই, ঋণ করে চলা লাগে, ফসল করলে ফসলের দাম নাই, আবার কিনতে গেলে জিনিসপত্রের দাম আগুন। অবস্থা আছে না নাই? এই পরিস্থিতি চলছে। হাসিনা গেছে কিন্তু জিনিসপত্রের দাম তো কমে না। কিশোর বোনাস, এখন নতুন স্লোগান অন্য দল দিতেছে, আমাদেরকে ক্ষমতায় দিয়ে দেখেন, আমরা সব একেবারে ভাঙ্গে আগ্রহে আপনাদেরকে সব হালুয়া রুটি খাওয়াই দিব। সব তো শুনতেই আছি, আমরা দেখতেই আছি। হালুয়া রুটি, 10 টাকার চাল, 5 টাকায় চিনি, 5 টাকায় এই বক্কর চক্কর, এগুলো তো সবারই শুনি নির্বাচনের আগে। একটা কবিতা, একটা এই মানে ব্যঙ্গচিত্রের কবিতা মনে পড়ছে, বলবো? ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। ভোটের আগে সান্দু সাসা কইলো আমাগে রে, এমপি হইতে পারি যদি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। ভুট্টা চাওয়ার আগে বাড়িতে আইসা বসে থাকে, রাস্তাঘাটে পারলে যেন মাঝে মাঝে এই মানে ওয়ার্ক করতে করতে রাত্রে 2টার সময় কলা গাছ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিন্তু ভুট্টা চলে গেলে এত ঝামেলা, এত কিছু, তার দলের লোকেরা আপনার নামে মামলা দিয়ে দিচ্ছে, তার দলের লোকেরা আপনার জমি নিয়ে যাচ্ছে। আপনি গিয়া বললেন লিডার নেতা, আপনার দলের লোকেরা তো জমি নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর বিষয়টা দেখতেছি। ঘুরতে ঘুরতে 7 দিন যাওয়ার পরে একদিন ফোন দিয়ে বলবে, এই অমুকের কাছে পাঠিয়ে দিবে, একটু দেখিস তো বিষয়টা কি হয়েছে। যে হইলো ঝামেলার হেড, তার কাছে আপনারা পাঠিয়ে দিবে, মানে ঝামেলার হেড যে, তার কাছে আপনারা পাঠিয়ে দিবে, ব্যাস বিচার হয়ে গেছে। আমি কিন্তু আল্লাহ মাফ করুক, এটা নিয়ে না, আমি কিন্তু গ্রাম্য সালিশ করি, দীর্ঘদিন যাব গ্রাম্য সালিশ করি, এই বিচারে শরিক হই। এগুলো দেখতে দেখতে চরমভাবে অভ্যস্ত। এখন এরা আমার প্রতি চরম ক্ষুব্ধ যে হুজুরটার কারণে পারতাছি না। আপনি এটা কথা কি বলবো, আল্লাহ মাফ করুক, আজকে কিছু কষ্টের কথা বলি, সমাজের চিত্র বলি। আমাদের সমাজের এত পদস্খলন হয়েছে আল্লাহ সারা, সুবহানাল্লাহ। আমরা সবাই মিল্লা দাওয়াতি কাজ, এটা সেটা যাই করি, যত ওয়াজ করি, এই অবস্থান আমার মনে হয় চেঞ্জ করতে পারবো না। মানসিক অবস্থা মানুষের এত নিচে নামছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি সমাজে একেবারে সমাজের তৃণমূল মিশিত, আমি জানি। হায় রে, কেউ কাউরে ঠকাইতে পারলেই খুশি, দেখিতে মাছ লয়ে জায়গা, ওমা জাল তুই দিছে, জাল ফাইতে দিছে, আরেকজনে মাছ লয়ে জায়গা। হঠাৎ করে ক্ষেতের মধ্যে এই অমুক নেতা খালি কি কয়ে দিছে, কয় যে বিয়ারেস তো আমার নামে, জমিটা তোর না। মানে আরো ছোট্ট থেকে ছোট্ট বিষয় একেবারে জঘন্যভাবে লেগে যায়, ন্যূনতম ছাড় দেয় না, আর ঝগড়ার পর ঝগড়া। বাস্তবতা কি আমাদের সমাজটা এই পর্যায়ে গেছে কিনা?